মুহূর্তেই বদলাচ্ছে ঘূর্ণিঝড়ের আপডেট। আজকের আপডেটে কী রয়েছে? আজকের আপডেটে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় আসনা তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, তাতে যদিও ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কোন দিকে এগিয়ে আসতে পারে, এছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির কী আশঙ্কা, আজকে এবং আগামীকাল বৃষ্টি হবে কিনা, এছাড়া আগামী দিনগুলিতে কী আপডেট রয়েছে, দিনভর ঝড় বৃষ্টির আশঙ্কা আছে কিনা তাও আমরা দেখে নেব। আমরা প্রথমে দেখে নিচ্ছি ঘূর্ণিঝড়। আজ 14ই জুলাই রবিবার 2024। দেখুন বর্তমান সময়ে ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে, এরই মধ্যে মোটামুটি লঘুচাপ আছে, আর লঘুচাপ থেকে আস্তে আস্তে নিম্নচাপ বাড়বে, আর নিম্নচাপ থেকে কিন্তু বাড়ি থেকে অতি ভারী নিম্নচাপ, তারপরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তো এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 16 তারিখ 17 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটা ল্যান্ডফল করে নেবে উড়িষ্যা এবং কলকাতার দিকে, যার কারণে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটা না থাকায় ঘূর্ণিঝড় তৈরি হওয়ার বেশি একটা আশঙ্কা নেই। তবে 17 তারিখের পরে আবারও 18 তারিখ থেকে 19 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটা বঙ্গোপসাগরে চলে আসবে, তারপর থেকে আস্তে আস্তে আবারও নিম্নচাপ এবং লঘুচাপ বাড়তে থাকবে। তো লঘুচাপ আমরা যেটা দেখতে পাচ্ছি 19 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে অনেকটাই থাকবে, আর এই লঘুচাপ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ কিন্তু তৈরি হতে পারে। তো এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্ত থেকে আগামী দিনে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তবে 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটা আবারও উড়িষ্যা এবং কলকাতার উপর চলে যাবে, যার কারণে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কাটা দেখতে পাচ্ছি না। তবে আগামী দিনে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যে পরিমাণ লঘুচাপ এবং নিম্নচাপের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্ত থেকে। তো বন্ধুরা, প্রত্যেক দিন আমরা আপডেট নিয়ে আসবো এবং প্রত্যেক দিন নজর রাখবো। যদি উড়িষ্যা এবং কলকাতার উপরে এই ঘূর্ণাবর্তটা 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে চলে না যায়, বঙ্গোপসাগরের মধ্যে যদি থাকে, তাহলেই কিন্তু এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যেতে পারে। এখনো আপডেটে আমরা যেটা দেখতে পাচ্ছি, তো ঘূর্ণিঝড়ের আপডেট কিন্তু প্রত্যেক দিনই লড়চড় হয় এবং পরিবর্তন হয়। তো পরবর্তী দিনে আমরা নজর রাখবো। তো এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে। আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় নিম্নচাপ প্রবেশ করার আশঙ্কা আছে কিনা, এছাড়া দিনভর ঝড় বৃষ্টি থাকবে কিনা। আজ 14 জুলাই রবিবার 2024। দেখুন আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় মেঘলাভাব থাকলেও হালকা পাতলা তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আজকে দুপুরের মধ্যে গেলেও তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না। শুধু উত্তরের জেলাগুলির দিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া বাংলাদেশে মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আমাদের ত্রিপুরা থাকবে পরিষ্কার, আসামের শিলচরের দিকেও পরিষ্কার। বিকালের মধ্যে গেলেও মোটামুটি পরিষ্কারই, বৃষ্টির সম্ভাবনা নেই। আজকে রাত্রির মধ্যে গেলে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহে। এছাড়া আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ, এরই মধ্যে বজ্রপাত থাকবে। আমাদের ত্রিপুরা রাজ্যের উত্তরের জেলাগুলির দিকে ধর্মনগর, কুমারঘাট, কমলপুর, খোয়াই, আগরতলা এইসব জেলাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আজকে মধ্যরাত্রির মধ্যে। এছাড়া বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের দিকে মোটামুটি পরিষ্কারই থাকবে আজকের দিনভর। আগামীকাল সকালের দিকে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি এই নিম্নচাপ চলে যাবে উত্তরবঙ্গের জেলায়, তাতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ হালকা থেকে মাঝারি বর্ষণ। এদিকে ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার। আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলিও মোটামুটি পরিষ্কার থাকবে। তারপর দুপুরের মধ্যে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় মোটামুটি মেঘলাভাব থাকার সম্ভাবনা, সূর্যের আলো তেমন বেশি একটা থাকবে না, তারপরে কিন্তু ঝড় বৃষ্টি হবে না, শুধু গুয়াহাটির দিকেই বৃষ্টির সম্ভাবনা। তারপর বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে আগামীকাল আবারও ঝড় বৃষ্টির আশঙ্কা আছে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম, এছাড়া বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, রংপুর, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, এইসব জেলাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। তারপর মধ্যরাত্রির মধ্যে গেলে আবার দেখতে পাচ্ছি বাড়ি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আগামীকাল আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহে, আমাদের ত্রিপুরা রাজ্যে, যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ, এর মধ্যে হালকা পাতলা মোটামুটি বজ্রপাতেরও আশঙ্কা আছে। তো এখন দেখে নিচ্ছি আমরা দিনভর ঝড় বৃষ্টির আশঙ্কা আছে কিনা। 16 তারিখ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, দুপুরের মধ্যে তেমন বৃষ্টি হবে না, রাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ। তবে উত্তরবঙ্গের জেলায় শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে ঝড় বৃষ্টি থাকবে। 17 তারিখও দিনভর পরিষ্কার থাকলে রাত্রির দিকেই বৃষ্টির আশঙ্কা, তাতে মধ্যরাত্রির মধ্যে বাংলাদেশ সহ আমাদের ত্রিপুরা রাজ্যে বৃষ্টি হতে পারে। 18 তারিখ একই রকম পরিস্থিতি, রাত্রির মধ্যে ঝড় বৃষ্টি। 19 তারিখেও রাত্রির মধ্যে ঝড় বৃষ্টির আশঙ্কা। তো বন্ধুরা, আগামী দিনগুলিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে, এছাড়া দিনভর ঝড় বৃষ্টি হবে না।